আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। প্রতিদিনের মতো সকালবেলায় কাজ শুরু করে দিলাম। আপনাদের ভাইয়া একটা মুরগি রেখেছিল, বাসায় আসে যে সমস্ত মুরগিওয়ালারা তাদের কাছ থেকে। তো আমি যখন আজকে হচ্ছে কি আমার ননদের বাসায় হলো তালিম, তো তালিমে যাব। এর জন্য আমি সকালবেলা সব কাজটা শেষ করে দেন আমি ওই বাসায় যাব। এর জন্য ভাবলাম যে মুরগিটা কেটে কুটে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রান্নার প্রস্তুতি শেষ করে ঘর টর এভরিথিং সব কিছু গুছিয়ে তারপরে আমি যাই, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর জন্য যে আমি তাড়াহুড়া করে সব কিছু করছি। এদিকে আমি হলুদ দিলাম, তারপরে হচ্ছে গিয়ে একটু লেবু দিলাম, যে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় লেবুর রস দিলে। তারপরে এই যে লবণ দিব, লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে মুরগির ফ্লেভারটা অনেক ভালো আসে। এদিকে হচ্ছে আমি সব কিছু ঘরের কাজটা শেষ করব, দিক দিয়ে আপায় ফোন দিচ্ছে। এই জন্য আমি বাবুকে আগে রেডি করাচ্ছি, যে এখানে যেতে গেলে হয় কি আগে এমনি চলে যেতাম, নিজে রেডি হলে হয়ে যেত, কিন্তু এখন আর তা না, এখন ওকে রেডি করতে হয়, তারপরে আবার আমার মেয়েকে রেডি করতে হয়। আমার এদিক দিয়ে টাইম অনেক চলে যায়। সবাই মাশাআল্লাহ বলবেন। আর যার যার সন্তান তার কাছে অনেক কিছু, কার কাছে কেমন লাগলো না লাগলো, যার যার সন্তান তার কাছে আল্লাহর অশেষ রহমতের একটা জিনিস। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে জুতা গোছানোর জন্য কেমন তাড়াহুড়া করছে, আম্মু আমি যাব। বললাম চলো এখান থেকে, এই জন্য আমি বললাম যে না তোমাকে নিব না, এই জন্য রাগ করে সে এখানে দাঁড়িয়েছিল। এই যে গেটের বাইরে এখন যাচ্ছি, এখান থেকে 2-3 বাড়ি পরে আমার ননদের বাসা, ওই যে কালো গেটটা দেখা যাচ্ছে ওইখানেই বাসা। তারপর বলছে তুমি যাও আমরা আসো, এই যেটা আমার ননদের বাসা, এটা তাদের নিজস্ব বাড়ি। তো ভিতরে আর যাব, ভিডিওটা শুরু করি নাই, কারণ ভিতরে অনেক মহিলা মানুষ ছিল, যেহেতু তালিমের অনেক লোক, তার জন্য আর ভিডিও শুরু করি নাই। তারপরে যে বাসায় চলে আসলাম, আয়সা দেখে আমার মেয়েটার অনেক জ্বর চলে আসছে, যে চোখ দেখলেই বুঝতে পারবেন অনেক জ্বর। ওই এখন বলে আম্মু আমি কিছু খাবো, তার জন্য আমি বললাম যে বিস্কিট, আগে আমি নিজের জন্য একটু চা আর হলো বিস্কিট নিয়ে করে দিলাম, তারপর বললো ডিম খাবে, যেন ডিম ভেজে তারপরে রুটি দিয়ে দিব। ও এইভাবেই পছন্দ করে। আর যেহেতু জ্বরের মুখ, বড় মানুষেরই কিচ্ছু ভালো লাগে না, তার জন্য এইভাবে আমি ডিম আর হচ্ছে রুটি ভেজে দিই, দেখি কি একটু খেতে পারে কিনা। তারপরে যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন বেলা 4টা বেজে গেছে। তারপরে যে তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিছি, কে কি যেভাবে রান্না করেন জানি না, আমি এভাবে রান্না করতে বেশি ভালোবাসি। মুরগিটা সব মশলা একসাথে দিয়ে তারপরে তেজপাতা গরম মশলা লাগিয়ে দিই, তারপরে মশলাটা দিয়ে তারপরে মুরগি কষাই। এভাবে আমার কাছে খেতে অনেক মজা লাগে। তারপরে আলুটা আরও পরে দিব, না হলে দেখা যায় আলুটা গলে যায়। তারপরে এইভাবে মশলা টশলা কষিয়ে আমি অনেক তাড়াহুড়া করে সব কিছু করছি, কারণ কি একটু পরে আবার আমার ছেলে উঠে যাবে, এদিক দিয়ে মেয়েও ঘুমায় ছেলেও ঘুমায়, এই জন্য তাড়াতাড়ি রান্না করি। আর আপনারা তো জানেনই যে কারো ছোট বাচ্চারা বাসায় থাকলে মায়ের কতটা কষ্ট হয়। এদিকে যে দেখেন আমার ছেলে আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, এই জন্য ভাবলাম যে আজকে তো ঘরটা মোছা হয়নি, তার জন্য একটু ঘরটা মুছে নিই। এদিকে আমি পরে ঘর টর মুছে তারপরে হচ্ছে গিয়ে আজকের দিনের মতো কাজটা একটু সমাপ্তি হবে। তাও এখনও গোসল কমপ্লিট করা হয়নি, গোসল করব। ভাবলাম যে তার আগে ঘরটা একটু মুছে নিই, তারপর গোসল করাই যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমার স্বামী সন্তানদেরকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আল্লাহ যেন ভালো রাখে। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর আমি এই যে সব কাজটা শেষ করে ঘরটা সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপরে আজকের দিনের মতো আমার সব কাজ শেষ। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করে।